মরুভূমিতে আমি ইয়া বড় একটা উটের দেখা পেলাম, কিন্তু এই উটটা মাদা না মাদি সেটা আমি বুঝতে পারছিলাম না। ও মাদামাদি বলে তো বুঝতে পারবেন না, তার মানে এই উটটা নারী না পুরুষ সেটা আমি দেখছি। আর কপালটা আমার বড্ড ভালো, কারণ এটা নারী উট ছিল। তাই ঝটপট দেরি না করে আমার লুঙ্গির পকেট থেকে একটা গ্লাস বের করে দুধ দহন করে নিলাম। আর উটের দুগ্ধ দেখতে টকটকা লাল হয় এটা আমার জানা ছিল না। মরুভূমিতে এই ধরনের পুষ্টিকর খাবার পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, কারণ এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও প্রোটিন। অবশেষে আমি উটটাকে চুম্মা দিই, আর আপনারা আমার সাবস্ক্রাইব বাটনে চুম্মা দিন। 81 নাম্বার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে আমি গার্লফ্রেন্ডকে চুমু খাই। ঠিক সেই মুহূর্তে ঠ্যাং লেগে জুসের বালতিটা পড়ে যায়। 20 ঘন্টা কান্নাকাটি করে দেখি আরে আমার হাতেই তো একটা কচু বিজ্ঞানীর পাখা আছে। এই পাখাটাকে আমার এক্স গার্লফ্রেন্ড মনে করে বেশ কয়েকটা বাঁকাতেরা প্যাঁচ লাগিয়ে বালতির মুখে আটকে দিলাম। 115 নম্বর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে জুসের বালতিটা আবারও পড়ে গেল, কিন্তু কোনো জুস নষ্ট হলো না। এটাই কঠিন বাস্তব। অ্যামাজন জঙ্গল থেকে জ্বালানি সংগ্রহ করার সময় আমি প্রচন্ড ক্লান্ত হয়ে যাই। আইডিয়া খুঁজে বের করে আমার লুঙ্গির পকেট থেকে একটা দড়ির গুটুলি বের করি। জ্বালানিগুলোকে আমার এক্স গার্লফ্রেন্ড আকৃতির করে দড়ি দিয়ে বেঁধে। এগুলো দেখতে অনেক বাঁকাটেরা মনে হলো আমার এক্স গার্লফ্রেন্ডের থেকে অনেক সোজা আছে। এইবার জ্বালানিগুলো ঠ্যাং ছাড়িয়ে দিয়ে জঙ্গলের মধ্যে পরিত্যক্ত একটা পাটাতন বিছিয়ে দিলাম। এই ধরনের বেঞ্চে বসে আমার ক্লান্তি নিমিশেই দূর হয়ে যায়। কিন্তু গতকাল মার্ক জুকারবার্গ আমাকে কল দিয়ে বলে তোমার চ্যানেল তো কেউ সাবস্ক্রাইব করে না। মরুভূমিতে আমার গার্লফ্রেন্ড আমাকে নুডলস রান্না করে পাঠায়। এটা খেতে তো বাজে লাগে। এই জন্য আমি একটা জাম্বুরা আর একটা চাইনিজ যন্ত্র নিলাম। জাম্বুরার দেহ থেকে পাছাটা আলাদা করে নিয়ে পাছায় ইচ্ছা মতো চাপ দিচ্ছি। এটা যে পরিমাণ চাপে ছিল শেখ হাসিনা দেশ ছাড়ার সময়ও এতটা চাপে ছিল না। আবারও একটা আইডিয়া খুঁজে বের করে জাম্বুরাটাকে আদর করে দুইটা কাটা নিলাম। এবার এই কাটা দুইটাকে জাম্বুরার ফাঁক করা অংশে পুকপাক করে হান্দাই। এইবার জাম্বুরাটা সিদ্দিক চোরের মতো বলে উঠলো আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। এইবার এই নুডলসটা খেতে আমার এক্স গার্লফ্রেন্ডের থেকে ভয়ঙ্কর সুন্দর লাগছিল। তোমরা খালি মেয়েদেরকে লাইক দাও কেন? খালি পায়ে সার্ভাইভ করার সময় আমার পায়ে ধারালো কিছু একটা ঢুকে যায়। সারা রাত কান্নাকাটি করে এই ধারালো জিনিসটাকে পা থেকে বের করে একটা আইডিয়া খুঁজে অনেকগুলো মোটা মোটা গাছের গুড়ি নিয়ে সেই গুড়িগুলোতে ছোট ছোট গাছের গুড়ি সেটিং করে দেই। বানাতে আমার প্রায় 70 ঘন্টা সময় লাগে, আর বানানো শেষে এরকম ভয়ঙ্কর আকৃতির হয়ে যায়। এখন এগুলোর উপরে হাঁটলে আমার পায়ে আর কোনো কিছু ঢুকে যাবে না, এটাই বাস্তব। শেখ হাসিনার কথা চিন্তা করতে করতে একটা ছেলে মুন্ডি খাচ্ছিল। হঠাৎ সে লক্ষ্য করে বেশিরভাগ মুন্ডি তার পেটে না গিয়ে মাটিতে পড়ে গেছে। 25 ঘন্টা কান্নাকাটি করে আইডিয়া বের করে সেটা পলিথিনে বস্তা নেয়। এরপর বস্তাটা একটুখানি কেটে নিয়ে সিস্টেম করে সিস্টেমের মধ্য দিয়ে মুখটা এর মধ্যে হান দেয়। ছেলেটা আবার মুন্ডি খাওয়া শুরু করে দেয় এবং কোনো মুন্ডি আর মাটিতে পড়ে যায় না। এত সুন্দর বুদ্ধিটার জন্য ছেলেটাকে সবাই সাবস্ক্রাইব করে দেয়। মরুভূমিতে হাঁটার সময় অনেক বড় একটা কাঁটা আমার পায়ের মধ্যে ঢুকে যায়। অনেকক্ষণ কান্নাকাটি করার পর জঙ্গলের মধ্যে গিয়ে আমি একটা ডালিম গাছের ছাল কেটে নিয়ে আসি। পায়ের সঠিক মাপ নিয়ে এই ডালিম গাছের ছালগুলোকে আমি কেটে নিব। এবার ফ্রেমটা কাটা হয়ে গেলে এর দুই পাশে সুন্দর করে কেটে দিয়ে এর মধ্যে ডালিম গাছের বাকল ঢুকিয়ে দেব। তাহলে এটা একটা স্পেশাল সার্ভাইভাল শুজ তৈরি হয়ে যাবে। এটা পরে হাঁটাহাঁটি করলে পায়ে আর কোনো প্রকার কাটা ঢুকবে না। ডিমের খোসাকে কখনো ফেলে দিবেন না, কারণ এটা দিয়ে জলের মধ্যে খুব সুন্দর করে মাছ ধরা যায়। প্রথমে খোসার ভিতরে কিছু পরিমাণ খাবার দিয়ে দিতে হবে, যাতে করে মাছটা লোভে পড়ে খেতে আসে। মানে যেভাবে নোংরা মেয়েরা শর্ট কাপড় চুপড় পরে আর খারাপ অঙ্গভঙ্গি করে ভিডিওতে ভিউজ নিয়ে আসে। আর খোসা দুইটাকে সাগরের মধ্যে পেতে দিয়ে আমি চলে যাই এবং কিছুক্ষণ পরে ফিরে এসে খপ করে ভাবে চেপে ধরি। এগুলোর মধ্যে আদৌ কি মাছ ঢুকেছে না, এরাও আমাকে এক্স এর মতো ধোকা দিচ্ছে। হায় রে, প্রথম ডিমটার মধ্যে কিছুই নেই, আর দ্বিতীয় ডিমটা দেখতে গিয়ে মেয়েরা প্রথম প্রেমে পড়লে যেভাবে লাফালাফি করে একটা শোল মাছ সেভাবে লাফালাফি করতেছিল। আরে বাপরে বাপ, এখানে একটা শোল মাছ না একটা জাপানি মাছও ছিল। ভিডিওতে মজা পাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা লাঠি আর দুইটা তারকাটা দিয়ে আজকে আমি নদীতে মাছ ধরে দেখাবো। প্রথমে লাঠিটাকে একটু ফাঁকা করে নিতে হবে। এবার এই ফাঁকা করা অংশে তারকাটাগুলো সুন্দর করে ঢুকিয়ে দিতে হবে। এবার আমি পলিথিন দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে তারকাটাগুলোকে শক্ত করে বেঁধে নেব। এখন এটা একটা দুর্দান্ত মাছ ধরার যন্ত্র তৈরি হয়ে গেল। নদীতে নামার আগে ভালো করে লেংটিটা সাটে নিলাম, আস্তে আস্তে নেমে দিলাম ছাপ। ও মাই গড ভাই, একটা মাছও তো পাইলাম না। এবার চোখ বন্ধ করে দিই তো কি হচ্ছে। ও এবার মাছ না উঠলে বউ তো বাড়িতে ঢুকতে দিবে না। ওরে সর্বনাশ, মাছ পেয়েছি। আর সার্ভাইভ করার সময় এভাবে আপনারাও মাছ ধরতে পারেন।